হ্যালো গাইস, ওয়েলকাম টু বেদান্ত। এখন আমরা আজকে হোমোজিনিয়াস ফাংশন অ্যান্ড অয়েলার থিওরাম ডিসকাস করব। প্রথমে বলছি হোমোজিনিয়াস ফাংশনটা কি? এ ফাংশন f of x, y is said to be a homogeneous function of degree n if f of tx, ty is equals to t to the power n x, y. এটা আমাকে আমার হোমোজিনিয়াস ফাংশন কখন বলবো? একটা ফাংশনকে হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি এন কখন বলবো? যখন আমার এফ অফ টি এক্স টি ওয়াই ইজ ইকুয়ালস টু টি টু দি পাওয়ার এন এক্স ওয়াই যদি হয়, তাহলে আমি এটা থেকে বুঝতে পারলাম যে এটা আমার হোমোজিনিয়াস ফাংশন হওয়া শর্ত। আমি এখন বুঝতে পারছি যে হোমোজিনিয়াস ফাংশন যে এই ডেফিনেশনটা থেকে তোমরা এখানে কোনো স্পষ্ট ধারণা আসেনি, কিছু প্রবলেম সলিউশন করলে এই সম্পর্কে আরেকটু ধারণা আসবে। এবার আমরা ডিসকাস করব অয়েলার থিওরাম। অয়েলার থিওরামে কি বলা হয়েছে? ইফ এফ অফ এক্স, ওয়াই বি এ হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি এন হ্যাভিং কন্টিনিউয়াস পার্শিয়াল ডেরিভেটিভস, দেন এক্স ডেল এফ বাই ডেল ওয়াই এক্স প্লাস ওয়াই ডেল এফ বাই ডেল ওয়াই ইজ ইকুয়ালস টু এন এফ অফ এক্স, ওয়াই। এটা এবার বোঝাচ্ছি, যদি একটা ফাংশান হোমোজিনিয়াস হয়, হ্যাঁ, অফ ডিগ্রি এন হ্যাভিং কন্টিনিউয়াস পার্শিয়াল ডেরিভেটিভ, ওই ফাংশনটার এই হোমোজিনিয়াস ফাংশনটা পার্শিয়াল ডেরিভেটিভটা থাকে, তাহলে আমার অয়েলার থিওরাম অনুযায়ী কী হবে? এক্স ডেল এফ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল এফ বাই ডেল ওয়াই ইজ ইকুয়ালস টু এন এফ এক্স, ওয়াই। তাহলে এখান থেকে আমার কোনো স্পষ্ট ধারণা আসছে না, তাহলে আমি কি করব? কিছু প্রবলেম সলভ করব, তখন আমার এই বিষয়গুলির উপর স্পষ্ট ধারণা আসবে। ঠিক আছে, এবার একটা প্রবলেম করে নিই। প্রবলেমটাকে সলভ করলে আমার এই বিষয়গুলির উপর স্পষ্ট ধারণা আসবে একটা। তাহলে আমার কি বলা হয়েছে কোশ্চেনে? ইফ ইউ ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইউজিং অয়েলার থিওরাম, শো দ্যাট এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই del u by del y plus z del u by del z is equals to 2u। এটাকে আমার শো করতে বলা হয়েছে। আমি তো জানি এটাকে আমি সাধারণভাবে পার্শিয়াল ডেরিভেটিভ করেও সলভ করতে পারি, কিন্তু এখানে আমাকে বলা হয়েছে অয়েলার থিওরাম দিয়ে সলভ করতে। তাহলে আমি কি করব? প্রথমে ফাংশনটাকে তুলে নিচ্ছি। ইউ ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তুলে নিলাম। এরপর কি করব? আমার এই ফাংশনটাকে আমার কি করতে হবে? প্রথমে অয়েলার থিওরাম দেখানোর আগে আমি প্রথমে বলেছিলাম কি, প্রথমে দেখে নাও, ইফ ফাংশন বি এ হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি এন, প্রথমে আমার কি দেখাতে হবে? একটা হোমোজিনিয়াস ফাংশন দেখাতে হবে, তারপরে আমার এটা পার্শিয়াল ডেরিভেটিভ ফর্মে আসে আমার অয়েলার থিওরামটা কমপ্লিট হবে। তাহলে আমার অয়েলার থিওরাম যেহেতু বলেছে, প্রথমে আমার এটাকে হোমোজিনিয়াস দেখাতে হবে। এই যে ফাংশনটা, এটাকে আমার হোমোজিনিয়াস দেখাতে হলে আমার প্রথমে কি করতে হবে দেখে নিই। প্রথমে আমার কি করতে হবে? এই ফর্মটাকে আমি ওয়াই বাই এক্স ফর্মে আনবো। প্রথমে আমি এটাকে ওয়াই বাই এক্স ফর্মে আনার চেষ্টা করব। ওয়াই বাই এক্স ফর্মে কীভাবে আনবো? এখানে তো দেখছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটাকে কীভাবে আনবো? কীভাবে সম্ভব? হ্যাঁ, সম্ভব। আমি দেখাচ্ছি। এক্স স্কোয়ার যদি আমি কমন নিয়ে নিই সবটা থেকে, তাহলে কি থাকে দেখতে পাচ্ছি? ওয়ান প্লাস, আর ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার থাকবে, প্লাস জেড স্কোয়ার আছে, জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার থাকবে। তাহলে এটা আমার দেখতে পাচ্ছি ওয়াই বাই এক্স ফর্ম আসলো, আর প্লাস দেখতে পাচ্ছি আরেকটা, যেহেতু আমার ফাংশনের মধ্যে আরেকটা ভেরিয়েবল আছে দেখতে পাচ্ছি, এর জন্য কি হলো? জেড বাই এক্স আসলো। তো আমার এটা ওয়াই বাই এক্স একটা ফর্ম আসলো। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? ইউ ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার, আর এই সবটাকে আমি ফাই অফ ওয়াই বাই এক্স জেড বাই এক্স তা লিখতে পারি। এটা লিখতে পারি কারণ ওয়াই বাই এক্স আছে আর জেড বাই এক্স আছে, এটা লিখতে পারি। হ্যাঁ, এবার কি লিখবো আমি দেখে নিচ্ছি। আর এখানে হয় আর ফাই অফ ওয়াই বাই এক্স জেড বাই এক্স এর ভ্যালুটা লিখে দিচ্ছি, পরে কনফিউশন হবে না। এটার ভ্যালুটা কি? ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এইটা হলো এর ভ্যালুটা আর কি। আর আমার কাছে বাকি কি থাকে? এইটা থাকে, ইউ ইজ ইকুয়ালস টু এটা থাকে, এক্স স্কোয়ার থাকে, এমন একটা ফর্ম থাকে। তাহলে আমার এখানে একটা
প্রথমে বলেছিলাম যে হোমোজিনিয়াস হওয়া সত্যটা কি, ফাই অফ টি এক্স কমা টি ওয়াই ইজ ইকুয়াল টু টি টু দি পাওয়ার এন এক্স কমা ওয়াই। দেখতে পাচ্ছ টি টু দি পাওয়ার এন, এখানে টি লিখেছি, কিন্তু এখানে আমার কি আছে এক্স টু দি পাওয়ার এন, এভাবে আছে তো আমার দেখতে পাচ্ছি এক্স টু দি পাওয়ার এন বা এক্স স্কোয়ার আছে। তাহলে আমি কি বলতে পারছি এখানে, ইউ ইজ এ হোমোজিনিয়াস, আমার ইউকে মানে এই ফাংশনটাকে হোমোজিনিয়াস দেখানো হয়েছে, হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি, এখানে এক্স এর পাওয়ার কত 2, তো ডিগ্রি 2 লিখব, কারণ আমার এখানে প্রথমেই ওয়েলার থিওরাম দেখানোর আগে আমার কি শর্ত যে আমার ফাংশনটাকে হোমোজিনিয়াস দেখাতে হবে। হোমোজিনিয়াস দেখাতে হলে কী করতে হবে, প্রথমে আমি ওয়াই বাই এক্স ফর্মে আনবো, আনার জন্য এক্স স্কোয়ার কমন নিলাম, নেওয়ার পরে কি আসলো এখানে এক্স স্কোয়ার, আর এটাকে কীভাবে লিখতে পারলাম ফাই অফ ওয়াই বাই এক্স আর জেড বাই এক্স এইভাবে লিখতে পারলাম, যেখানে ফাই অফ ওয়াই বাই এক্স আর জেড বাই এক্সের ভ্যালুটা ওই ভ্যালুটা এখানে লিখলাম, আর এক্স স্কোয়ারটা আমার যেহেতু আছে তা ওয়াই ইউ ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে এটাকে আমি ইউকে লিখতে পারছি যে ইউ ইজ এ হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 2, স্কোয়ারের জন্য আমি এখানে 2 লিখলাম। ঠিক আছে, এবার কি করব আমরা, যেহেতু আমার হোমোজিনিয়াস এটা প্রুভ হয়ে গেছে বাই ইউজিং অয়লার থিওরাম, অয়লার থিওরাম ইউজ করলে, অয়লার থিওরামে কি বলা হয়েছে, এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস, আমার ওয়েলার থিওরামে দুইটা জন্য এক্স আর ওয়াই জন্য এতটুকু দেখানো হয়েছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে এক্স আছে, ওয়াই আছে আর জেড আছে, তাহলে জেডের জন্য একটা হবে জেড ডেল ইউ বাই ডেল জেড ইজ ইকুয়ালস টু কী লিখবো 2 ডিগ্রিটা, যেই ডিগ্রিটা আসবে এইটা ইনটু হোমোজিনিয়াস ফাংশনটা, আমার হোমোজিনিয়াস ফাংশন কি এখানে ইউ হলো আমার হোমোজিনিয়াস ফাংশন, তো দেয়ারফর এখান থেকে লিখতে পারি এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস জেড ডেল ইউ বাই ডেল জেড ইজ ইকুয়ালস টু 2u। এটাই আমার কি বলেছে শো করতে বলা হয়েছে, প্রথমেই আমার শো করতে বলেছে এটা, তাই আমি এটা এখান থেকে ওয়েলার থিওরাম দিয়ে পেয়ে গেলাম। ঠিক আছে, ক্লিয়ার। এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। সেমভাবে একটা কোশ্চেন দেওয়া আছে, ইউ ইজ ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই, দেন শো দ্যাট এক্স ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই ইজ ইকুয়ালস টু 10u। তাহলে এটাকে আমি পার্শিয়াল দিয়ে করতে পারি, কিন্তু আমি এখানে আরও সহজভাবে করার জন্যে কী করব, আমি এখানে ওয়েলার থিওরাম ইউজ করে করব। আর ওয়েলার থিওরাম দেখানোর আগে আমার কি করতে হবে, এটাকে হোমোজিনিয়াস দেখাতে হবে। ওয়েলার থিওরাম দেখাতে হলে আমার হোমোজিনিয়াস আগে প্রুভ করতে হবে। তাহলে আমি কি করব, প্রথমে ফাংশনটা লিখে নিচ্ছি, ইজ ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই, দেখালাম এটা আসলো আমার। তাহলে আমার এখানে প্রথমে কি করলাম, আমার ওয়াই বাই এক্স এই ফর্মেশনে আনলাম, কিন্তু আমার এখানে তো ওয়াই বাই এক্স কীভাবে আনবো, এটাই তো সমস্যাটা। হ্যাঁ, আমি ওয়াই বাই এক্স ফর্মে আনতে হবে। কেন আনতে হবে, কারণ আমার হোমোজিনিয়াসিটা প্রুভ করতে হবে। প্রুভ করতে হলে আমার ওয়াই বাই এক্সটা আনলে আমার সুবিধা। তাহলে আমি কীভাবে করবো দেখে নিচ্ছি। আমি যদি এই ফাংশনটার থেকে আমি যদি কী করতে পারি, থার্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, উপর থেকে যদি আমি এক্স স্কোয়ার কমন নিয়ে নিই, তাহলে কি থাকে 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার থাকছে। আর নিচে থেকে যদি আমি এক্স কমন নিয়ে নিলাম, তো তাহলে কি থাকে 1 প্লাস ওয়াই বাই এক্স আসলে এভাবে। তাহলে আমি এখান থেকে কি করতে পারি, এখান থেকে এক্স আর একটা এক্স ক্যান্সেল, তাহলে আমি লিখতে পারি সাইন ইনভার্স, থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে নিচ্ছি এক্স ইন্টু, আর বাকিটা কি আছে এখানে, এইটাও লিখব 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, আরেকটা লিখতে পারছি 1 প্লাস ওয়াই বাই এক্স, এভাবে লিখতে পারি এটাকে। এখানে এক্স থাকে আর এটা সবটা থাকে। আর এখানে একটা দেখতে পাচ্ছি আমি সাইন ইনভার্স আছে, সাইন ইনভার্স দেখতে পাচ্ছি। তাহলে কি করব, সাইন ইনভার্সটাকে সাইড চেঞ্জ করে দিই, তাহলে কি হয়ে যাবে
ইনভার্সটা উঠে যাবে ওই সাইডে নিয়ে গেলে, তাই হয়ে যায় এটা সাইন ইউ ইজ ইকুয়ালস টু কী হয় এক্স ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, আর কি থাকে 1 প্লাস ওয়াই বাই এক্স। এটা আমার ওয়াই বাই এক্স ফর্মে আসলো, তো 1 প্লাস ওয়াই বাই এক্স 1 প্লাস ওয়াই বাই এক্স এভাবে আসলো। তাহলে আমি এখান থেকে কি করতে পারি, সাইন ইউ ইজ ইকুয়ালস টু এক্স ইন্টু ফাই অফ ওয়াই বাই এক্স এভাবে লিখতে পারি ডাইরেক্ট। তাহলে আমি এখান থেকে কি হয় আর যেখানে ফাই অফ ওয়াই বাই এক্স ইজ ইকুয়ালস টু লিখতে পারি যে 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার আর 1 প্লাস ওয়াই বাই এক্স এটা লিখতে পারি। আর এখানে কি থাকে আমার এক্স, সাইন ইউ ইজ ইকুয়ালস টু এক্স এক্স আছে। তাহলে আমি কি জানি এক্সের পাওয়ার কত, এক্সের পাওয়ার কিছু নেই মানে কি 1 আছে এখানে। তাহলে আমি লিখতে পারি এখানে সাইন ইউ, দেয়ারফর সাইন ইউ ইজ এ হোমোজেনিয়াস ফাংশন of degree 1, হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 1। হ্যাঁ, তাহলে আমি তাহলে কি করবো, আমি ফর্মুলা অয়েলার থিওরাম ইউজ করব। এবার যেহেতু আমার হোমোজিনিয়াস ফাংশন প্রুভ হয়ে গেল, বাই অয়েলার থিওরাম বা অয়েলার থিওরাম এখান থেকে কি পাই, অয়েলার থিওরামে এক্স ডেল এক্স আর কি আছে এখানে দেখতে পাচ্ছি সাইন ইউ আছে কিন্তু। হ্যাঁ, তো আমি এখানে কি লিখবো, সাইন ইউ লিখবো। যখন ইউ থাকতো আমি কি লিখতাম, ডেল ইউ বাই ডেল এক্স লিখতাম, আর যখন সাইন আসলো তখন কি লিখবো, ডেল সাইন ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ওয়াই লিখবো, আর এটা কি লিখবো সাইন ইউ। ঠিক আছে, এরপর কি লিখবো, আমার ডিগ্রিটা লিখবো, ডিগ্রিটা কত 1। হ্যাঁ, আর এরপর কি লিখবো 1 ইন্টু হোমোজিনিয়াস ফাংশন, ডিগ্রি ইন্টু হোমোজিনিয়াস ফাংশন। হোমোজিনিয়াস ফাংশন কি আসলো এখানে, সাইন ইউ আসলো, আমি লিখবো এখানে সাইন ইউ লিখে দিলাম। তাহলে আমি এখান থেকে কি পাই, এই ফাংশনটার মধ্যে আমি এক্স পাই। যদি একটা ডেরিভেটিভ করে দিই, ডেরিভেটিভ করি এক্সের রেসপেক্টে যদি সাইন ইউ ডেরিভেটিভ করি, হ্যাঁ আমি তো একটা জিনিস জানি যে এক্সের রেসপেক্টে সাইন ইউ ডেরিভেটিভ হবে না, কিন্তু আমি করব। তাহলে করি তাহলে কি হবে, সাইনের ডেরিভেটিভ কি হয় কস ইউ হয়ে যাবে। আর আমি কি জানি যে এক্সের রেসপেক্টে ইউর ডেরিভেটিভ হয় না, তার জন্য আমি কি লিখবো, তার জন্য আমি আলাদাভাবে লিখে দেবো এখানে ডেল ইউ বাই ডেল এক্স। কারণ লিখলাম এই জিনিসটা লেখার কারণ হলো যে আমি এখানে ডেরিভেটিভ করেছি এক্সের রেসপেক্টে করেছি, কিন্তু এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ হয় না, তার সত্ত্বেও আমি করেছি। এর জন্য আমি আবার এখানে ডেল ইউ বাই ডেল এক্স আবার লিখলাম, আবার প্লাস দিলাম, ওয়াই ইন্টু রাখলাম, আবার সাইন ইউ আছে, এবার ওয়াই রেসপেক্টে সাইন ইউ ডেরিভেটিভ করব। কিন্তু আমি জানি যে ওয়াই রেসপেক্টে ইউ ডেরিভেটিভ হয় না, সম্ভব না, কিন্তু আমি করলে কি হবে, সাইনের ডেরিভেটিভ কি হবে কস ইউ হয়ে যাবে। কিন্তু আমি জানি যে যেহেতু হয় না, তার জন্য আমি আলাদাভাবে আবার লিখবো ডেল ইউ বাই ডেল ওয়াই লিখে দেব, যেহেতু হয় না এই জন্য আবার লিখবো। আর এখানে কি থাকে সাইন ইউ থাকে। তারপর আমি এখান থেকে দেখতে পাচ্ছি সাইন কস ইউ এখান থেকে কমন নিতে পারি। আমি কস ইউ যদি কমন নিয়ে নিই তাহলে কি থাকে এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই, এটা পাচ্ছি ইজ ইকুয়ালস টু সাইন ইউ। এবার যদি আমি এখান থেকে এটাকে ওই সাইড চেঞ্জ করি তাহলে কি থাকে ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ইজ ইকুয়ালস টু সাইন ইউ বাই কস ইউ, এটা পাচ্ছি। তাহলে এখান থেকে কি বলতে পারছি এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ইজ ইকুয়ালস টু টেন সাইন বাই কস কি টেন ইউ হয়ে যাবে। তো দেয়ারফর আমি লিখতে পারছি এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ইজ ইকুয়ালস টু টেন ইউ হয়ে গেল। এটা আমার কি করতে শো করতে বলা হয়েছে, এটাই তো বলা হয়েছে টেন ইউ দেখাতে। আমি এখানে টেন ইউ দেখালাম, আমি এখানে বলতে এটাকে কি লিখতে পারবো শুড। ক্লিয়ার? আবার বলে দিয়েছি আমার এই টার্মটা দিল
তাহলে আমি প্রথমে কি করব, ওয়াই বাই এক্স ফর্মে আনবো। ওয়াই বাই এক্স ফর্মে আনতে হলে কি করব, আমি কমন নিয়ে নেব, কমন নিয়ে নিলাম, কমন নিলে ওয়াই বাই এক্স আসলো। এবার সাইন ইনভার্সটাকে আমি কি করলাম, সাইড চেঞ্জ করে দিলাম। সাইড চেঞ্জ করে দিলে কি হবে, সাইন ইউ হয়ে যাবে। আর এখান থেকে এক্স, আর এটা ফাংশনটা আমার, এটাকে আলাদাভাবে লিখে দিলাম। আর এক্সটা যে সিঙ্গেল আছে এটার পাওয়ার কত, 1, এটাই আমার ডিগ্রি, 1টা আমার ডিগ্রি। যেখানে এই টার্মটা লিখলাম, এখানে বলা হয়েছে ফাই অফ ওয়াই বাই এক্স ইজ ইকুয়ালস টু এই টার্মটা। আর এরপর কি লিখলাম, এখানে সাইন ইউ ইজ এ হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 1, কারণ এখানে এক্সের পাওয়ার কত, 1। এরপর এখানে ওয়েলার থিওরাম ইউজ করে এটাকে বাকিটা সলভ করে দিলাম। বাকিটা সলভ করার পর এখানে আরেকটা টার্ম আবার বলে দিচ্ছি যে সাইনের ডেরিভেটিভ কিন্তু এক্সের রেসপেক্টে হয় না, ইউর ডেরিভেটিভ, কারণ এখানে সাইন এক্স নেই, সাইন ইউ আছে, এখানে হবে না। কিন্তু আমি করেছি, করে আবার কি লিখেছি, এখানে ডেল ইউ বাই ডেল এক্স আবার লিখেছি। কারণ লেখার কারণ আমার এখানে যেহেতু ডেরিভেটিভ হয় না, আমি ডেরিভেটিভ করেছি, এজন্য আবার এখানে ডেরিভেটিভটা ডেল ইউ বাই ডেল এক্স লিখলাম। আবার সেমভাবে সাইন ইউ ওয়াই রেসপেক্টে হয় না, আবার এখানে কস ইউ লিখে দিলাম। লেখারও যেহেতু হয় না, তার জন্য আবার এখানে ডেল ইউ বাই ডেল এক্স আবার করলাম। আবার এরপর বাকিটা ক্যালকুলেট করে নিলাম, ঠিক আছে। এবার আমরা নেক্সট কোশ্চেনে আবার চলে যাই। এবার নেক্সট কোশ্চেন সেমই দেখতে পাচ্ছি, ইফ ইউ ইজ ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই, তাহলে প্রুভ দ্যাট এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ইজ ইকুয়ালস টু 3 tan ইউ। সেম আগেরটার মতোই হবে। তাহলে আমি কি করব, প্রথমে সলিউশনের মধ্যে প্রথমে আগে হোমোজিনিয়াস ফাংশন দেখাতে হবে, কারণ আমি ওয়েলার থিওরাম ইউজ করে এটাকে সলভ করব। ইজ ইকুয়ালস টু কি করব, সাইন ইনভার্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর কি আছে এক্স প্লাস ওয়াই, এটা আছে। তাহলে আমি কি করব, সাইন ইনভার্সটাকে সাইড চেঞ্জ করে দিই, তাহলে কি হয়ে যাবে, সাইন ইউ হয়ে যাচ্ছে। তাহলে সাইন ইউ থাকলে বাকিটা কি থাকে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই এভাবে থাকে। তাহলে আমি এখান থেকে কী করতে পারি, সাইন ইউ, এখান থেকে যদি আমি ওয়াই বাই এক্স ফর্মে আনতে চাই, ওয়াই বাই এক্স ফর্মে আনতে হলে আমি কি করব, এখানে ওয়াই বাই এক্স ফর্মে আনতে হলে আমি তো জানি এখানে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার আছে, তো আমি এক্স স্কোয়ার আলাদা করে লিখে দিলাম। এইবার কি করব, আমি ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ারকে আমি কি লিখবো, ওয়াই বাই এক্স লিখবো। তাহলে আমি কি করি, আবার এক্স স্কোয়ার কমন নেব, কোথা থেকে নেব, ওয়াই স্কোয়ার থেকে। তাহলে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার হয়ে যায় এখানে, এভাবে আসা। এবার দেখি নিচে কি আছে, এক্স প্লাস ওয়াই আছে, আমি এটাকে ওয়াই বাই এক্স ফর্মে আনবো। তো এক্স কমন নিয়ে নিলে কি হয়, 1 প্লাস ওয়াই বাই এক্স এভাবে আসে। তাহলে আমি কি বলতে পারি, এখানে সাইন ইউ ইজ ইকুয়ালস টু কি আসে, এই এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার কী হয়, এক্স টু দি পাওয়ার 4, আর নিচে এক্স, আর এখানে কি থাকে ওয়াই বাই এক্স, আর যেহেতু স্কোয়ার আছে হোল স্কোয়ার দিয়ে দিলাম, আর নিচে কি লিখতে পারি 1 প্লাস ওয়াই বাই এক্স, ঠিক আছে। এটা থেকে ক্যান্সেল করলে কি থাকে, সাইন ইউ ইজ ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 3, আর বাকিটা এই টার্মটা থাকে, এই টার্মটাকে আমি কি লিখতে পারি, ফাই অফ ওয়াই বাই এক্স লিখতে পারি, হ্যাঁ। আর যেখানে আমি আর লিখে দিচ্ছি ফাই অফ ওয়াই বাই এক্স ইজ ইকুয়ালস টু লিখতে পারি ওয়াই বাই এক্স হোল স্কোয়ার বাই 1 প্লাস ওয়াই বাই এক্স, এটা লিখতে পারি, হ্যাঁ। তারপর দেখছি আমি যে সাইন ইউ ইজ ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 3 ফাই অফ ওয়াই বাই এক্স, এই টার্মটা আসলো, আমার এক্স টু দি পাওয়ার 3 আসে। তাহলে আমি কি লিখতে পারি, সাইন ইউ ইজ এ হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি, ডিগ্রিটা কত, এটার পাওয়ার এক্সের পাওয়ার কি 3, তাহলে আমি 3 লিখে দেবো এখানে। এবার কি করব, বাই ওয়েলার থিওরাম, ওয়েলার থিওরাম ইউজ করলে আমার কি হয়, ফর্মুলাটা হবে এক্স ইন্টু ডেল ডেল এক্স, আর আমার ফাংশন হোমোজিনিয়াস ফাংশনটা কি সাইন ইউ হয়ে যাবে, প্লাস ওয়াই ডেল ডেল ওয়াই, হোমোজিনিয়াস ফাংশনটা কি সাইন ইউ হয়ে যাবে, ইজ ইকুয়ালস টু কি লিখবো, আমার ডিগ্রি কত 3, আর হোমোজিনিয়াস ফাংশনটা কত সাইন ইউ হয়ে গেল। এবার এইটা থেকে ক্যালকুলেট করব, দেখো এক্স আছে, আর সাইনের কিন্তু এক্সের রেসপেক্টে সাইন ইউর ডেরিভেটিভ হবে না, এক্সের রেসপেক্টে ইউর ডেরিভেটিভ হবে না, কিন্তু আমি তবুও ডেরিভেটিভ করব। সাইনের ডেরিভেটিভ কত লিখতে পারি, কস ইউ লিখতে পারি, যেহেতু ডেরিভেটিভ করেছি তার জন্য আমি আবার লিখতে হবে
যে ডেল ইউ বাই ডেল এক্স লিখতে হবে, কারণ আমি এখানে ডেরিভেটিভ হবে না, তা সত্ত্বেও আমি ডেরিভেটিভ করেছি, এই জন্য আমি এই টার্মটাকে লিখতে হবে যে ডেল ইউ বাই ডেল এক্স। আবার ওয়াইটাকে লিখলাম, আর ডেল সাইন ইউ বাই ডেল ওয়াই লেখা আছে, কিন্তু ওয়াই রেসপেক্টে ইউর ডেরিভেটিভ হবে না, তার সত্ত্বেও আমি আবার ডেরিভেটিভ করব, কস ইউ ডেরিভেটিভ করে দিলাম। যেহেতু ওয়াই রেসপেক্টে ইউর ডেরিভেটিভ হবে না, তার জন্য কি লিখব, আবার আলাদাভাবে লিখব ডেল ইউ বাই ডেল ওয়াই। তাহলে এখানে কি আছে 3 সাইন ইউ। তাহলে আমি এখান থেকে যদি কস ইউ যদি কমন নিয়ে নিই, তাহলে কি থাকে এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই, হ্যাঁ, ইজ ইকুয়ালস টু 3 সাইন ইউ। তারপরে কি থাকে এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ইজ ইকুয়ালস টু 3 সাইন ইউ বাই কস ইউ, কারণ এই কসটাকে আমি সাইড চেঞ্জ করে নিলাম। তাহলে এখান থেকে কি পাই এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ইজ ইকুয়ালস টু 3 সাইন বাই কস কি টেন ইউ, ঠিক আছে। দেয়ারফর আমি এখান থেকে লিখতে পারি এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ইজ ইকুয়ালস টু 3 10 ইউ। ক্লিয়ার? এটাও আমার সলভ হয়ে গেল। এটাই তো আমার চেয়েছে এখানে 3 10 ইউ, এই কোশ্চেনের মধ্যে 3 10 ইউ চাইলো। এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। এই কোশ্চেনে বলা হয়েছে ইফ ইউ ইজ ইকুয়ালস টু টেন ইনভার্স এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স মাইনাস ওয়াই, শো দ্যাট এক্স ইউ এক্স প্লাস ওয়াই ইউ ওয়াই ইজ ইকুয়ালস টু 10 ইউ। এটাকে আমি আবার এভাবে বলতে পারি, এখানে কনফিউশন লাগতে পারে, এক্স ইউ এক্সকে আমি কী লিখতে পারি ডেল ইউ বাই ডেল এক্স লিখতে পারি, প্লাস ওয়াই ইউ ওয়াইকে কী লিখতে পারি ডেল ইউ বাই ডেল ওয়াই ইজ ইকুয়ালস টু সাইন ইউ, তাও বলতে পারি। হ্যাঁ, তাহলে আমি এটাকে প্রুভ করতে বলা হয়েছে, শো করতে বলা হয়েছে, তো আমি কি সলিউশনটা করি। তো সলিউশনে প্রথমে কি করব, ইউ ইজ ইকুয়ালস টু ফাংশনটাকে তুলে নেব 10 ইনভার্স এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স মাইনাস ওয়াই, এইটা আমার ফাংশনটা। তাহলে আমি কি করব, যদি আমি 10 ইনভার্সের সাইড চেঞ্জ করি, তাহলে কি হবে 10 ইউ হয়ে যাবে 10 ইউ, আর বাকিটা কি থাকবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এক্স মাইনাস ওয়াই। এটা থেকে আমি কি করতে পারবো ওয়াই বাই এক্স ফর্মে আনতে পারবো। 10 ইউ ইজ ইকুয়ালস টু কী করবো, এখানে এক্স কিউব যদি কমন নিয়ে নিই, তাহলে কি থাকে 1 প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব, এভাবে থাকছে। আর এখান থেকে যদি এক্স কমন নিয়ে নিই, থাকে কি 1 মাইনাস ওয়াই বাই এক্স, এভাবে থাকে। এখান থেকে যদি ক্যান্সেল করি, তাহলে কি থাকে 10 ইউ ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার ইন্টু বাকি টার্মটা থাকবে, বাকিটাকে আমি 5 অফ ওয়াই বাই এক্স লিখতে পারি, যেখানে 5 অফ ওয়াই বাই এক্স ইজ ইকুয়ালস টু কি 1 প্লাস ওয়াই বাই এক্স হোল কিউব বাই 1 মাইনাস ওয়াই বাই এক্স, এটা। তাহলে আমি কি বলতে পারি 10 ইউ, দেয়ারফর 10 ইউ ইজ এ হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রিটা কত, এখানে এই জায়গাটা দেখবো আমি ডিগ্রিটা কত এক্সের পাওয়ার 2 অফ ডিগ্রি 2। তাহলে আমি এখানে যেহেতু হোমোজিনিয়াস ফাংশন দেখানো হয়ে গেল, এবার কি করব অয়েলার থিওরাম ইউজ করব, বাই অয়েলার থিওরাম ইউজ করলে কি হবে, ফর্মুলার এক্স ডেল এক্স, আর এখানে কি হবে যেহেতু 10 ইউ আছে আমার হোমোজিনিয়াস ফাংশনটা, এটা হবে 10 ইউ প্লাস ওয়াই ডেল ওয়াই, আর হোমোজিনিয়াস ফাংশনটা কি 10 ইউ। এরপর কি লাগবো ডিগ্রিটা কত 2, আর হোমোজিনিয়াস ফাংশনটা কি 10 ইউ, ঠিক আছে। এইবার দেখবো আমি কি আমি পার্শিয়াল ডেরিভেটিভ করে নেবো এটাকে, এক্স এর রেসপেক্টে 10 ইউ ডেরিভেটিভ করব। হ্যাঁ, 10 আমরা কি জানি 10 এক্স এর ডেরিভেটিভ কি সেক স্কোয়ার এক্স, হ্যাঁ, তাহলে 10 ইউ ডেরিভেটিভ কি হবে সেক স্কোয়ার ইউ। তাহলে আমি এখানে এক্স, আর যেহেতু আমার এক্স এর রেসপেক্টে ইউ ডেরিভেটিভ হবে না,
তবুও আমি ডেরিভেটিভ করে নেব। টেন ইউ ডেরিভেটিভ কী হবে, সেক স্কোয়ার ইউ হয়ে যাবে। আমরা এখানে টেন ইউ ডেরিভেটিভ কী করব, সেক স্কোয়ার ইউ লিখব। আর যেহেতু এখানে আমরা জানি এক্সের রেসপেক্টে টেন ইউ ডেরিভেটিভ হবে না, তার জন্য আমি কি লিখব, সেক স্কোয়ার ইউ তো লিখলাম, তার সাথে ডেল ইউ বাই ডেল এক্স আবার লিখতে হবে। আবার সেমভাবে ওয়াই রেসপেক্টে টেন ইউ ডেরিভেটিভ হবে না, কিন্তু আমি আবার টেন ইউ ডেরিভেটিভ করেই করবো এখানে। তো টেন ইউ ডেরিভেটিভ কী হবে, সেক স্কোয়ার ইউ হবে। আর যেহেতু হয় এখানে না হওয়ার কথা টেন ইউ ডেরিভেটিভ, তাহলে আমি কি করব, ডেল ইউ বাই ডেল ওয়াই আবার লিখতে হবে। তাহলে এটা কি থাকবে, টু টেন ইউ, এটা সেমই থাকবে। আর এখান থেকে কী কমন নিতে পারি, সেক স্কোয়ার ইউ, এটাকে কমন নিতে পারি। তাহলে এখান থেকে কমন নিয়ে নিই, সেক স্কোয়ার ইউ কমন নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে কি থাকে, কমন পার্টটা বাদে এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ইজ ইকুয়ালস টু টু টেন ইউ। ঠিক আছে, এবার এক্স থাকে কি এই জায়গাটা, এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ইজ ইকুয়ালস টু টু টেন ইউকে আমরা কি লিখতে পারি, সাইন ইউ বাই কস ইউ। আর সেক স্কোয়ার ইউকে আমরা যদি সাইড চেঞ্জ করি, এটা কি হয়ে যাবে, ওয়ান বাই সেক স্কোয়ার ইউ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটাকে আমি কি লিখতে পারি এখানে, এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ইজ ইকুয়ালস টু টু সাইন ইউ বাই কস ইউ। আর সেক স্কোয়ার ইউকে কি লিখতে পারি, ওয়ান বাই সেক স্কোয়ার ইউকে, এটাকে আমি কস স্কোয়ার ইউ লিখতে পারি। তো এখান থেকে একটা কস ক্যান্সেল হয়ে যাবে। তো এখান থেকে কী পাই, এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ইজ ইকুয়ালস টু টু সাইন ইউ কস ইউ, তেমন পাচ্ছি একটা। তারপর আমি এটার সাথে এটা কোন আমার যে বলা হয়েছে, সরি এটা সাইন টু ইউ হবে, এটা সাইন টু ইউ পপ করতে বলা হয়েছে, সাইন টু ইউ। তাহলে আমার এখানে টু সাইন ইউ কস ইউ এমন আসলো। দেয়ারফর এর আগে লিখবো এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু টু সাইন ইউ কস ইউর ফর্মুলা কি, সাইন টু ইউ, এটার ফর্মুলা হলো সাইন টু সাইন ইউ কস ইউর ফর্মুলা সাইন টু ইউ। তো দেয়ারফর বলতে পারছি এখানে এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ইজ ইকুয়ালস টু সাইন টু ইউ বলতে পারি। অথবা আমি কি আবার বলতে পারি যে এক্স ইউ এক্স প্লাস ওয়াই ইউ ওয়াই ইজ ইকুয়ালস টু সাইন টু ইউ, তাও বলতে পারি। হ্যাঁ, ক্লিয়ার? এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। 5 নম্বর কোশ্চেনে বলেছে ইফ ইউ ইজ ইকুয়ালস টু কস ইনভার্স x plus y by root x plus root y, then show that x del u by del x plus y del u by del y plus half cos u is equal to 0, এটা প্রুভ করতে বলা হয়েছে। সেমভাবে আমরা এটাকেও আমি অয়লার দিয়ে প্রুভ করব। অয়লার করার আগে আমার কি করতে হবে, আগে ফাংশনটাকে হোমোজিনিয়াস দেখাতে হবে। হোমোজিনিয়াস দেখানোর সময় কি করব আমি, u is equal to cos ইনভার্স x plus y root x plus root y, এটা। এবার আমি যদি cos ইনভার্সের সাইড চেঞ্জ করে নিই, তাহলে কি লিখব, cos u হয়ে যাবে। আর থাকে কি এখানে x প্লাস ওয়াই রুট এক্স প্লাস রুট ওয়াই। এবার এইটাকে কীভাবে আমি y বাই এক্স ফর্মে আনবো, তাহলে এইটাকে আমি আনতে পারবো। তো cos u ইজ ইকুয়ালস টু, এখান থেকে যদি আমি x কমন নিয়ে নিই, তাহলে কি থাকে 1 প্লাস ওয়াই বাই এক্স। আর এখান থেকে যদি আমি রুট এক্স যদি কমন নিয়ে নিই, তাহলে কি থাকবে 1 প্লাস রুট ওয়াই বাই রুট এক্স এমন আসছে। তাহলে আমি যদি এক্সের থেকে রুট এক্স ক্যান্সেল করি, তাহলে থাকে কি কস ইউ ইজ ইকুয়ালস টু রুট এক্স থাকে। আর এখানে এই ফাংশনটা থাকে, এই ফাংশনটাকে আমি কীভাবে ইন্ডিকেট করতে পারি, ফাই অফ ওয়াই বাই এক্স এভাবে লিখতে পারি। তাহলে আমি এখানে আরেকটা জিনিস লিখতে পারি, কস ইউ ইজ ইকুয়ালস টু রুট এক্সকে আমি কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার 1/2 লিখতে পারি তো। হ্যাঁ, আর বাকিটা আমরা কি ফাই অফ ওয়াই বাই এক্স। আর যেখানে ওয়াই হয় আর ওয়াই বাই এক্সটাকে লিখে দিই ফাই অফ ওয়াই বাই এক্স ইজ ইকুয়ালস টু
ওই টার্মটাকে লিখে দেবো যে 1 প্লাস ওয়াই বাই এক্স 1 প্লাস রুট ওয়াই বাই রুট এক্স, এই টার্মটাকে লিখে দিলাম। ঠিক আছে, এবার যে আমি এখানে কি পেলাম, কস ইজ ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার হাফ ফাই ওয়াই বাই এক্স, এটা আছে। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এইভাবে আসলো যে এই টার্মটা, এটা আমার হোমোজিনিয়াস ফাংশন। আমি এখানে বলতে পারি দেয়ারফর কস ইউ ইজ এ হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি কত হবে, হাফ, ডিগ্রি হাফ হয়ে যাবে, যেহেতু এক্সের পাওয়ারটা আমার এটা হাফ। তাহলে আমি এখান থেকে অয়েলার থিওরাম ইউজ করবো, বাই অয়েলার থিওরাম ইউজ করে কি পাই, এক্স ডেল এক্স, আর এখানে কি আছে কস এক্সটা আমার হোমোজিনিয়াস ফাংশন, সরি কস ইউ প্লাস এক্স ডেল ওয়াই, এখানে হোমোজিনিয়াস ফাংশন কি কস ইউ, আর এখানে কি আছে হাফ আছে আমার ডিগ্রিটা রাখলাম, আর হোমোজিনিয়াস ফাংশনটা আবার লিখবো, হোমোজিনিয়াস ফাংশন কি কস ইউ, এভাবে আসলে আমার একটা টার্ম। তাহলে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে কস এর ডেরিভেটিভ হলো এক্স এর রেসপেক্টে, আবার কস ইউর ডেরিভেটিভ হলো ওয়াই রেসপেক্টে। তাই এক্স রাখলাম যেহেতু ইনটু ফর্মে আছে, তাহলে কস ইউ ডেরিভেটিভ হবে এখানে হবে না, তার সত্ত্বেও আমি করবো কস এর ডেরিভেটিভ কি মাইনাস সাইন ইউ। হ্যাঁ, যেহেতু আমি কস এর ডেরিভেটিভ করেছি কিন্তু এখানে কস এর ডেরিভেটিভ হবে না, তার সত্ত্বেও করেছি, তার জন্য আমি কি লিখবো ডেল ইউ বাই ডেল এক্স আবার লিখতে হবে। আর এখানে সেমভাবে এক্স লিখলাম, কস এর ডেরিভেটিভ হবে না, তার সত্ত্বেও আমি কস এর ডেরিভেটিভ করবো, তাহলে কি হবে সাইন মানে সাইন ইউ, যেটা না হওয়া সত্ত্বেও আমি ডেরিভেটিভ করলাম, তাহলে জন্য আমি আবার লিখবো ডেল ইউ বাই ডেল ওয়াই লিখতে হবে। তাহলে এখানে কি হবে মাইনাস সাইন হাফ বাই কস হাফ ইন্টু কস ইউ এটা। তাহলে এখান থেকে কী পাচ্ছে মাইনাস সাইন ইউ, যদি এটাতে কমন নিয়ে নেই, সবটা থেকে কমন নিয়ে নিলে কী থাকবে এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস এটা ওয়াই হবে, ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ইজ ইকুয়ালস টু হাফ কস ইউ। ঠিক আছে, তা এখান থেকে কী পাচ্ছি এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ইজ ইকুয়ালস টু হাফ, এখানে কস ইউ আর এখানে কি আছে সাইন মাইনাস সাইন ইউ, তাহলে মাইনাস সাইন ইউ, এটা সাইড চেঞ্জ করে এখানে নিয়ে আনলাম। তাহলে কি হয় এখানে এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ইজ ইকুয়ালস টু মাইনাস হাফ কস বাই সাইন, এটা কি হবে কস বাই সাইনের ফর্মুলা কি কট ইউ হয়ে যায়, তো মাইনাস সাইন হাফ কট ইউ। তাহলে এটাকে আমি সাইড চেঞ্জ এই সাইডে নিয়ে আসলাম, তাহলে কি হবে ডেল এক্স বাই ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস এটাকে এখানে আনলে কি হয় হাফ কট ইউ ইজ ইকুয়ালস টু 0, এভাবে আসলো। তো দেয়ারফর এখান থেকে বলতে পারছি এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস হাফ কট ইউ ইজ ইকুয়ালস টু 0। আমাকে এটি তো বলা হয়েছে যে দেখাতে, এটা আমি এটাকে দেখালাম এখানে। ঠিক আছে, এটা আমার শর্ট। তো আমরা নেক্সট কোশ্চেনে আবার চলে যাচ্ছি। If u is equals to x y f of y by x, then prove that x del u by del x plus y del u by del y is equals to 2u. তো আমাকে একটা ফাংশন দেওয়া আছে কি u is equals to x y f y by x, এমন একটা আছে, এটা দেখে কনফিউজ হওয়ার কোনো কথা না। এখানে প্রথমে আমি কী করবো ফাংশনটাকে তুলে নেব x y, এরপর কি আছে ফাংশন দেওয়া আছে একটা আলাদাভাবে, তো ওয়াই বাই এক্স একটা ফাংশন দেওয়া আছে, আমাদের জন্য আরও সহজ হয়ে গেল এই জায়গাটা। তো আমি এখানে কি করব, এখানে একটা জিনিস করব, আমি এখানে ওয়াই বাই এক্স, এই যে এখানে ওয়াইটা আছে ওয়াইটাকে ওয়াই বাই এক্স করে দেব। করতে হলে আমার কি করতে হবে, প্রথমে ইউ ইজ ইকুয়ালস টু লিখলাম এক্স তো আছে, আমি এখানে যে এক্স আছে ওয়াই আছে, ওয়াইটা থেকে যদি আমি এক্স কমন নিই, এখানে ওয়াই থেকে যদি আমি এক্স কমন নিই তাহলে কী হবে ওয়াই বাই এক্স আসলো। হ্যাঁ, আবার কি আছে এখানে এফ অফ ওয়াই বাই এক্স, এটাও আছে। ইজ ইকুয়ালস টু এখানে এক্স আছে এখানে এক্স আছে, তাহলে এক্স স্কোয়ার আছে এখানে ইন্টু ওয়াই বাই এক্স এফ অফ ওয়াই বাই এক্স,
ওয়াই বাই এক্স এফ অফ ওয়াই বাই এক্স এমন আসছে। তাহলে এখানে একটা জিনিস লিখতে পারি যে আমি ইউ ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার, আর এই সবটাকে আমি কি লিখতে পারি ফাই অফ ওয়াই বাই এক্স লিখে দিলাম। আর এখানে লিখে দিচ্ছি আর যেখানে ফাই অফ ওয়াই বাই এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই বাই এক্স ফাংশন অফ ওয়াই বাই এক্স। এটা আমার কি এখানে ইউ ইজ ইকুয়ালস টু কি এক্স স্কোয়ারে আসছে এখানে। তাহলে এখান থেকে বলতে পারছি যে দেয়ারফর ইউ ইজ এ হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি কত, এখানে স্কোয়ার আছে এক্স স্কোয়ার, তাহলে এখানে লিখো ডিগ্রি 2। এখানে এক্স স্কোয়ার আছে এর জন্য ডিগ্রি 2 লিখলাম। এবার কি করব, বাই ওয়েলার থিওরাম। ওয়েলার থিওরাম ইউজ করলে কি হবে, ওয়েলার থিওরাম কি বলা হয়েছে, এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস, এখানে ইউ আছে জন্য ডাইরেক্ট লিখে দিলাম, ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ইজ ইকুয়ালস টু, আমার ডিগ্রিটা কত, ডিগ্রিটা 2, আর হোমোজিনিয়াস ফাংশনটা কি ইউটাকে লিখে দিলাম। তাহলে আমার কি এটা দেয়ারফর এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ইজ ইকুয়ালস টু 2u। এটা আমার কি এখানে তো এটা চাইলো প্রুফ করে দিতে, এখানে প্রুফ করে দিলাম, ঠিক আছে, প্রুফড। ক্লিয়ার? এরপর আমরা আরেকটা কোশ্চেনে চলে যাব। এই কোশ্চেনে বলা হয়েছে ইফ ইউ ইজ ইকুয়ালস টু tan ইনভার্স ওয়াই বাই এক্স দেন এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই, এটা ফাইন্ড করতে বলা হয়েছে। তাহলে আমি কি করব, এটাকে আমি সাধারণভাবে পার্শিয়াল ডেরিভেটিভ করে বার করতে পারি, কিন্তু বেশি লেন্দি প্রসেস হয়ে যায়। এই জন্য আমি হোমোজিনিয়াস করে এরপর ওয়েলার করে এটাকে আরও শর্টকাটে করতে পারি। তার জন্য কী করব, প্রথমে এটাকে আমি হোমোজিনিয়াস প্রুভ করবো। ইজ ইকুয়ালস টু কি tan ইনভার্স ওয়াই বাই এক্স, এটা আছে আমার কাছে। তারপর দেখতে পাচ্ছি এখানে কি tan ইনভার্সটাকে আমি এখানে যদি সাইড চেঞ্জ করি কী হয়ে যাবে, tan ইউ হয়ে যায়। tan ইউ ইজ ইকুয়ালস টু ওয়াই বাই এক্স, এখানে তো ওয়াই বাই এক্স ফর্ম আগে থেকেই আছে। তার জন্য আমি কি লিখতে পারি এখানে tan ইউ ইজ ইকুয়ালস টু, যেহেতু আমার কোনো এক্স নেই আমি x টু দি পাওয়ার 0 লিখতে পারি, কারণ x টু দি পাওয়ার 0 লেখা যে কথা না লেখা না থাকা সেমই কথা। তাহলে x টু দি পাওয়ার 0 আর এখানে ওয়াই বাই এক্স আনতে পারি। তাহলে এখানে কি লিখতে পারি, tan ইউ ইজ ইকুয়ালস টু x টু দি পাওয়ার 0, আর এটাকে লিখতে পারি ফাই অফ ওয়াই বাই এক্স লিখতে পারি। আর যেখানে হয় আর ফাই অফ ওয়াই বাই এক্স ইজ ইকুয়ালস টু লিখতে পারি ওয়াই ভ্যালুটা, এই ভ্যালুটা ওয়াই বাই এক্সটা লিখতে পারি। আর এখানে কি tan ইউ ইজ ইকুয়ালস টু x টু দি পাওয়ার 0, তো আমি বলতে পারি এখানে tan ইউ ইজ এ হোমোজেনিয়াস ফাংশন অফ ডিগ্রি কত 0, এখানে পাওয়ার কত 0, তো 0 লিখে দিলাম। তো এবার ওয়েলার থিওরাম ইউজ করবো। তো বাই ওয়েলার থিওরাম ইউজ করে কি পাই, এক্স ডেল এক্স, আর এখানে আমার হোমোজেনিয়াস ফাংশনটা কি tan ইউ, তাহলে আমি লিখবো এখানে tan ইউ প্লাস ওয়াই ডেল এক্স, এখন হোমোজেনিয়াস ফাংশন কি tan ইউ, তো লিখবো আবার tan ইউ ইজ ইকুয়ালস টু কি দেবো, ইজ ইকুয়ালস টু লিখবো 0টা ডিগ্রিটা ইন্টু হোমোজিনিয়াস ফাংশন কি tan ইউ, ঠিক আছে। তারপর এখান থেকে কি করতে পারি, দেখো এখানে x এর রেসপেক্টে tan ইউ ডেরিভেটিভ হবে না, কিন্তু আমি ডেরিভেটিভ করবো। তো x লিখলাম, tan ইউর ডেরিভেটিভ কি sec স্কোয়ার ইউ, যেহেতু ডেরিভেটিভ না হওয়ার কথা কিন্তু করলাম, তাহলে এই জন্য আমি ডেল ইউ বাই ডেল এক্স আবার লিখতে হবে, প্লাস ওয়াই ইন্টু ডেল, আবার ডেরিভেটিভ এখানে আবার কি করব, ও ওয়াই ইন্টু এটা আছে, তো এটাকে tan ইউর কে ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করতে বলা হয়েছে। তো ডেরিভেটিভ করব, কিন্তু এখানে আমি ইউ আছে আর এখানে ওয়াই আছে, কিন্তু এটার চেহারা মিল নেই কোনো, তাহলে ওয়াই রেসপেক্টে ইউ ডেরিভেটিভ হবে না, বুঝতে পারা গেল। তো কিন্তু আমি তবুও ডেরিভেটিভ করব, তার জন্য কি ডেরিভেটিভ করলাম sec স্কোয়ার ইউ, tan ইউ ডেরিভেটিভ sec স্কোয়ার ইউ। তাহলে আমি যেহেতু না হওয়ার কথা তার জন্য করলাম, তার জন্য আবার কি লিখতে হবে, ডেল ইউ বাই ডেল ওয়াই আবার লিখতে হবে এইটা। তাই এটা 0 সাথে মাল্টিপ্লাই করলে 0ই হবে। তো এখান থেকে কী পাচ্ছি, sec স্কোয়ার ইউ যদি কমন নিয়ে নিই, sec স্কোয়ার ইউ কমন নিয়ে নিলে কি থাকে, x ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই
ডেল ইউ বাই ডেল ওয়াই থাকে ইজ ইকুয়ালস টু 0, আর এখানে কি থাকে এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ইজ ইকুয়ালস টু কী থাকে 0 বাই এটা কী হবে সেক স্কোয়ার ইউ, তাহলে তো 0ই হবে। তাহলে আমি এখান থেকে বলতে পারছি দেয়ারফর এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ইজ ইকুয়ালস টু 0। ক্লিয়ার? থ্যাংক ইউ। আরও অনেকগুলো প্রবলেম তোমরা পার্শিয়াল ডেরিভেটিভেরও অনেক প্রবলেম তোমরা হোমোজিনিয়াস ফাংশন আর ওয়েলার থিওরেম ইউজ করে সলভ করতে পারবে। থ্যাংক ইউ।